তো তোমরা যারা ভ্যাকান্সি বলে পাগল হয়ে যাচ্ছিলে, নাও এবার ঠেলা সামলাও। দেখো পরপর ভ্যাকান্সি বেরোতেই চলেছে। কলকাতা পুলিশ তো বেরোলোই, এবার আবার ডাব্লিউবিপি বেরোবে, আবার এই যে পঞ্চায়েতও বেরোবে, আবার ফায়ারও বেরোবে এই সপ্তাহের মধ্যে। ফায়ারটা পুরো শিওর না, কিন্তু এই দুটো শিওর এই সপ্তাহের মধ্যেই বেরোবে, কারণ সামনে ভোট। তো তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিও, ঠিক আছে? দেরি করো না কেউ, আর কেউ ভুল করো না। আর এই পঞ্চায়েতের বিষয়ে এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলসে বললাম, দেখে নিও। পঞ্চায়েতে 6,652টি শূন্য পদে দ্রুত নিয়োগ। কোন জেলায় কত শূন্যপদ দেখুন পরিসংখ্যান। আর এই পঞ্চায়েতের ভ্যাকান্সির অফিসিয়াল নোটিশও বেরিয়ে গেছে, আর এটাই অফিসিয়াল নোটিশ। তো এই সপ্তাহের মধ্যেই বেরোতে চলেছে, তোমরা টেনশন করো না, ঠিক আছে? আর অফিসিয়াল নোটিশে যা যা বলা আছে এখানে, সেইগুলোই তোমাদের বলা হয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সম্ভবত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহতেই হতে চলেছে লোকসভা নির্বাচন। তার আগেই বড় সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের তরফে। ফেব্রুয়ারি মাসে নবান্নের তরফে জানানো হয়েছিল বঙ্গের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। এবার পঞ্চায়েত দপ্তরের তরফে সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের এই তিনটি স্তর মিলিয়ে মোট 6,652 জন কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও শিলিগুড়ি মহকুমারিয়া পরিষদের অধীনেও কর্মী নিয়োগ করা হবে। গত মাসের 11 তারিখে মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতের ত্রিস্তরে 6,500-এরও বেশি কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ঘোষণার রেশ ধরেই অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতে একাধিক পদ খালি পড়ে থাকার কারণে বহু ক্ষেত্রেই সরকারি কাজ সম্পাদনে অসুবিধার সৃষ্টি হচ্ছে। যদিও এবার রাজ্যের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রক্রিয়া দ্রুত নিয়োগ সম্পূর্ণ হবে বলেই মনে হচ্ছে। পঞ্চায়েত জেলার ভিত্তিক নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে বাঁকুড়া জেলাতে শূন্যপদের সংখ্যা সর্বাধিক, এখানে 607টি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে হুগলি জেলা, এখানে 601টি শূন্যপদ রয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনাতে 516টি, উত্তর 24 পরগনাতে 566টি, পুরুলিয়াতে 398টি শূন্যপদ রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগের ফায়ার অপারেটর পদেও 1,000 কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারি সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ওই জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে পাইয়ে দেওয়া প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে স্তরের নানান ধরনের শূন্যপদ রয়েছে। এর মধ্যে উল্লেখ্য হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ইঞ্জিনিয়ার, ডেটা অ্যাকাউন্টিং অপারেটর ইত্যাদি। নিয়োগের উদ্যোগ নেওয়ার ফলে একাধিক যেমন বহু বেকার যুবক যুবতীর কর্মস্থান হবে, অন্যদিকে ঠিক তেমনই ত্রিস্তর পঞ্চায়েতের সরকারি কাজগুলো সম্পাদনেও অনেকটা সুবিধা হবে। এছাড়াও লোকসভা ভোটের আগে বড় সংখ্যক নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য তৃণমূল সরকারের পক্ষে মানুষের সমর্থনও মিলবে বলেই ধারণা করা হচ্ছে। তো তোমরা দেখলে প্রচুর পরিমাণে এবার ভ্যাকান্সি বেরোতে চলেছে। তো তোমরা ফর্ম ফিল আপও করে নিও টাইম মতো, আর তোমরা ঠিক মতো পড়াশোনাও চালিয়ে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের জব রিলেটেড ভ্যাকান্সি আপডেট সর্বপ্রথম পেতে হলে। আর প্লিজ একটা লাইক করে দিও এই ভিডিওতে।